হাই গাইস, আজ 27শে মার্চ 2024। আজ আমাদের গোয়া ট্যুরের তৃতীয় দিন। আজ আমরা সকালবেলা হোটেলেই ব্রেকফাস্ট করে 9টা সাড়ে 9টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম গোয়ার সাইট সিন দেখার উদ্দেশ্যে। আজ আমরা প্রথম যে স্পটটিতে যাব সেটি হলো কোকো বিচ। এই কোকো বিচ থেকেই ছোট ছোট বোটে করে নিয়ে যাওয়া হয় ডলফিন দেখানোর উদ্দেশ্যে। আমাদের এই কোকো বিচে যাওয়ার মূল উদ্দেশ্যই হলো ডলফিন রাইড। দেখা যাক ওখানে গিয়ে আমাদের কেমন অভিজ্ঞতা হয়। ডলফিন দেখতে পাবো কি পাবো না এখনো আমরা জানি না, তবে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। হোটেল থেকে কোকো বিচ যাওয়ার সময় আমরা এই ধরনের কিছু মূর্তি দেখতে পেলাম। মূর্তিগুলো গাড়ির উপর সাজানো ছিল। পরে ড্রাইভার আঙ্কেলের থেকে জানতে পারলাম এখানে কোনো ফেস্টিভ্যাল আছে, তাই মূর্তিগুলো নিয়ে র্যালি হবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি পৌঁছে গেল কোকো বিচে। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে উঠে পড়লাম ছোট্ট একটি বোটে। বোটটি 15-20 জন মতো যাত্রী নিয়ে এগিয়ে চলল ডলফিন পয়েন্টের দিকে। সমুদ্রের ঢেউয়ে বোটটি প্রচণ্ড দুলছিল, তাই খুব ভয়ও লাগছিল। বোটটি কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা সমুদ্রের পাড়ে একটি অপূর্ব সুন্দর বাড়ি দেখতে পেলাম। জানতে পারলাম এই বাড়িটিতে হাসিনা মান জায়েগি মুভিটির শুটিং হয়েছিল। তারপর বোটটি আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পর বোট থেকেই আমরা দেখতে পেলাম লোয়ার আগুয়াডা ফোর্টটি। তারপর যে বোটটি চালাচ্ছিল সে খানিকটা দূর গিয়ে বোটটি থামিয়ে দিয়ে বললেন এখানেই ডলফিন দেখা যাবে। আমরা বোট থেকে ডলফিন দেখতে পেলেও সেটি ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি, কারণ বোটটি প্রচুর দুলছিল। ডলফিন দেখানোর পর বোটটি আমাদের পাড়ে এসে নামিয়ে দিল। তারপর ওখান থেকে আমরা গাড়ি করে রওনা দিলাম আগুয়াডা ফোর্টের দিকে।
আগোয়ার্ডা ফোর্টের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা রওনা দিলাম আগোয়ার্ডা ফোর্টের ভিতরে। আর 5টা ফোর্টের মতন এই ফোর্টটিও বিশাল এলাকা জুড়ে অবস্থিত। ফোর্টটির ভিতরে নানান রকম ঐতিহাসিক জিনিস ও রহস্য লুকিয়ে ছিল। মূল কেল্লাটির সামনে একটি চ্যানেল কাটা ছিল। রাজাদের আমলে এটি জলে পরিপূর্ণ থাকত। এটি কেল্লাটিকে শত্রুদের হাত থেকে রক্ষা করত। এই বড় বড় সাদা মতো যে টাওয়ারগুলি দেখতে পাওয়া যাচ্ছে, এগুলি থেকে কয়েদিদের উপর নজর রাখা হতো। এখন আমরা ফোর্টের যে অংশটি দিয়ে হেঁটে যাচ্ছি, এটি ফোর্টের পাঁচিলের অংশ। চারদিকে পাঁচিল ঘেরা অংশটির মধ্যিখানে কয়েদিদের আটকে রাখা হতো। কয়েদিদের থাকার যে আন্ডারগ্রাউন্ড জেলটি আছে, তার সিঁড়ির কোনো ধাপ নেই, যার ফলে কয়েদিরা নিচে নামতে পারলেও উপরে উঠতে পারবে না। ফোর্টের এই জায়গাটি থেকে সমুদ্রের ভিউটি বেশ সুন্দর দেখাচ্ছে। এই যে সিঁড়িটি নেমে গেছে, এখান দিয়ে কয়েদিদের কালকুঠরি বা আন্ডারগ্রাউন্ড জেলে নিয়ে যাওয়া হতো। এখন আমরা যেই দিকে যাচ্ছি সেটি আগোয়ার্ডা ফোর্টের এক্সিট পয়েন্ট। আগোয়ার্ডা ফোর্ট থেকে বেরিয়ে আমরা গাড়ি করে রওনা দিলাম লোয়ার আগোয়ার্ডা ফোর্টের উদ্দেশ্যে।
লোয়ার আগোরডা ফোর্টটি সিনকোরিয়াম বিচের উপর অবস্থিত। এখান থেকে বিচটির ভিউ খুব সুন্দর দেখাচ্ছিল। ফোর্টের উপর থেকে এই সিঁড়িগুলি দিয়ে নিচে নেমে গেলেই সিনকোরিয়াম বিচ। গোয়ায় আমার দেখা বিচগুলির মধ্যে এই বিচটি আমার একটু অন্যরকম লেগেছে। এই বিচে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম আমাদের পরের গন্তব্য ছাপোরা ফোর্টের দিকে। ছাপোরা ফোর্টের পার্কিংটা ফোর্টের এন্ট্রি পয়েন্ট থেকে বেশ দূরে এবং আমাদের পৌঁছাতেও বেশ দেরি হয়ে গিয়েছিল। ওখানকার লোকাল দোকানদারেরা বলছিল তাড়াতাড়ি ফোর্টটি ঘুরে আসতে, নইলে বন্ধ হয়ে যেতে পারে। আমরা প্রায় ছুটতে ছুটতে গিয়ে পৌঁছেছিলাম ফোর্টের এন্ট্রি পয়েন্টে, তাই 30 মিনিট মতো সময় পেয়েছিলাম ফোর্টের ভিতরটি ঘুরে দেখার জন্য। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রেলিংয়ের ধার দিয়ে গোয়া শহরটি অপূর্ব দেখাচ্ছিল। ফোর্টটি অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় ফোর্টের মেন গেটে পৌঁছাতে আমাদের অনেকগুলি সিঁড়ি ভেঙে উঠতে হয়েছিল।
ফোর্টটির ভিতরে যদিও বিশেষ কিছুই অবশিষ্ট ছিল না, তবুও এটি লোকে দেখতে আসে কারণ এখানে দিল চাহতা হ্যায় সিনেমাটির শুটিং হয়েছিল। একসময় এই জায়গাটিতে একটি সুন্দর কেল্লা ছিল, কিন্তু আজ তার কিছুই অবশিষ্ট নেই। তবে ফোর্টটির পাঁচিলের গায়ে দাঁড়ালে গোয়া শহরটির একটি সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর গাড়ি করে চলে গেলাম আঞ্জুনা বিচের দিকে। সময়টা ঠিক সন্ধে হব। এই আঞ্জুনা বিচ থেকে যে সূর্যাস্তের দৃশ্যটা আমরা দেখতে পেলাম সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। বিচের ধারে পাথরগুলির উপর বসে বেশ খানিকটা সময় কেটে গেল। সত্যি কথা বলতে এখান থেকে উঠে হোটেলে যেতেই ইচ্ছা করছিল না। তারপর ওখান থেকে আমরা একটি রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে মার্কেটটি খানিকক্ষণ ঘুরে দেখলাম। তারপর কিছু কেনাকাটি করে গাড়িতে উঠে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। 27 তারিখে আমাদের ট্যুরটি ছিল খানিকটা এইরকম। 28শে মার্চ 2024 এটি ছিল আমাদের গোয়া ট্যুরের চতুর্থ ও শেষ দিন। আমরা এই দিন অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছিলাম। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে স্নান করতে। ওখানে গিয়ে সমুদ্রে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। সমুদ্রের ধারে ছাতার তলায় বসে ট্রাই করেছিলাম নানান রকম মকটেল। মকটেলগুলি বেশ ভালোই ছিল। তারপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম গোয়া স্পেশাল থালি খাওয়ার জন্য। সব মিলিয়ে দিনটা আমাদের ভালোই কেটেছিল। আর এইভাবেই শেষ হয়েছিল আমাদের গোয়া ট্যুর। আমাদের গোয়া ট্যুরের ভিডিওগুলি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।